পজিশন হচ্ছে বিদেশি কমাও, বিদেশি তুমি যেই কমাবে ভারতীয় খেলাতে ক্লাবগুলো বাধ্য হবে, ভারতীয় প্লেয়ার খুঁজে বার করতে বাধ্য হবে। সো ডেফিনেটলি এটা যেমন বিদেশি কমানোর কথা বলা হয়েছে, ডেফিনেটলি ভালো। সব টিম তো আর ভালো বিদেশি আনে না, কয়েকজন বিদেশি খেললো, সেখানে ইন্ডিয়ান ট্যালেন্ট জায়গা পেল না, সেইটা উচিত না। তাহলে কি হবে, বিদেশিদের মানটাও ভালো হবে। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। একটা পজিটিভ দিক, এতজন পজিটিভ স্ট্রাইকার পাওয়া প্রথম দিকে না গেলে লোকে ডেভেলপ করতে হবে, লোককে স্ট্রাইকারের পজিশনে খেলিয়ে বা খুঁজে আনতে হবে। সো ডেফিনেটলি এটা যেমন বিদেশি কমানোর কথা বলা হয়েছে, ডেফিনেটলি ভালো। সব টিম তো আর ভালো বিদেশি আনে না, কয়েকজন বিদেশি খেললো, সেখানে ইন্ডিয়ান ট্যালেন্ট জায়গা পেল না, সেইটা উচিত না। তাহলে কি হবে, বিদেশিদের মানটাও ভালো হবে, যে সিলেক্টেড বিদেশি আসবে, ভালো বিদেশি আসবে। কারণ তুমি 4 জনকে রেজিস্টার করতে পারলে 3 জন খেলতে পারবে, অনেক গুণও আনতে পারলে ভরিয়ে দিলাম আমি আমার কোটা, সেই মতনটা বন্ধ হবে না। দেখুন, এখানে একটা আমার বক্তব্য আছে যে আপনারা বলছেন ভারতীয় স্ট্রাইকার খেলাতে হবে, ভারতীয় স্ট্রাইকার খেলাতে হবে। ওই দিক দিয়ে না ভেবে একটু উল্টো দিক দিয়ে ভাবুন। আমি খেলাতে পারবো 3টে ফরেন প্লেয়ার, তার বেশি আমি 11-এ রাখতে পারছি না, সারা 90 মিনিটে তার বেশি রাখতে পারছি না। তাই 3টে ফরেন প্লেয়ার যদি আমি 2টো স্টপারে খেলাই, তাহলে আমার মিডফিল্ডে কিছু থাকছে না, একটা স্ট্রাইকার হয়ে যাচ্ছে। যদি 2টো স্ট্রাইকারে খেলাই, তাহলে আমার স্টপারে কিছু থাকছে না, মিডফিল্ডে হয়ে যাচ্ছে। যদি আমি একটা স্টপার, একটা মিডফিল্ডার, একটা স্ট্রাইকার খেলাই, তাহলে অতি অবশ্যই একটা ভারতীয়। তাই জন্যে ওই আমাকে স্ট্রাইকার খেলাতে হবেই, ওটাতে আমার খুব একটা আমার কোনো বক্তব্য নেই ওটা। কারণ আমি একটা মিডফিল্ডার নামিয়ে দিয়ে বলবো ওই অ্যাকচুয়ালি স্ট্রাইকার, ও যদি নিচে নেমে এসে খেলে আমি কি করতে পারি? তো সেই জন্যে ওটা পজিশান নয়, পজিশান হচ্ছে বিদেশি কমাও। বিদেশি তুমি যেই কমাবে ভারতীয় খেলাতে ক্লাবগুলো বাধ্য হবে, ভারতীয় প্লেয়ার খুঁজে বার করতে বাধ্য হবে। এবং আজকে 3টে হয়েছে, পরের বছরটাকে 2টোই করো, তাহলে স্ট্রাইকার, ডিফেন্ডার, মিডফিল্ডার বেরোতে বাধ্য। আজকে এইটা হচ্ছে আমার বক্তব্য। আমি উল্টোভাবে ভাবছি। সবচেয়ে আমি ওয়েলকাম করছি এই ডিসিশানটা যে 4টে রেজিস্ট্রেশন, 3টে ফরেন প্লেয়ার খেলবে, ওটা হচ্ছে সবচেয়ে বড়। আপনারা ভারতীয় স্ট্রাইকার নিয়ে বলে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় ভারতীয় ফুটবলের উন্নতি হবে যদি বিদেশি কমায়। এবং আরেকটা হয়েছে যে ওসিআই, এবং ওসিআইয়ের ক্ষেত্রে আমার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা যদি এখন ভারতীয় ফেডারেশন হয়, যাই নাম হোক, তাদেরকে অনুরোধ হবে, আমরা মোহনবাগান ক্লাব তরফ থেকে আমি সেই অনুরোধটাও করব যে আপনি একটা ওসিআইয়ের পুল তৈরি করে দিন, 20 জন 25 জনের একটা পুল তৈরি করুন। কেন আমরা সেইভাবে খুঁজে পাবো না। তাহলে আমার একটা, ধরুন আমাকে 11-এ একটা রাখতেই হবে, তাহলে আমাকে কটা সই করাতে হবে? আমাকে মিনিমাম 2টো নয় 3টে। কেন একটা প্লেয়ার যদি ইঞ্জুরি হয়ে গেল, তাহলে আমি কি 10 জনের ফুটবল খেলবো? আপনারা শুনুন, আপনারা একটা অ্যাঙ্গেলে খালি এই কালকেরটাকে বিচার করছেন, স্ট্রাইকারটা বিচার করছেন, আপনারা বাকি দিকটা ভাবছেনই না। তাহলে 3টে ওসিআই আমাকে খুঁজে বার করতে হবে। এখন 11টা 12টা যাই ক্লাব হোক, যদি 11টাও হয়, তাহলে 3টে করে যদি নেন, 3 11 33টা প্লেয়ার চাই। এই 33টা ওসিআই প্লেয়ার আমার তো জানা নেই, আপনাদের যদি জানা থাকে ভালো। তো আমার কথা হলো, ভারতবর্ষের ফুটবল ফেডারেশনই ওটাকে একটা পুল তৈরি করে দিক। এই 33টা প্লেয়ার আছে, এই বা 40টা প্লেয়ার আছে, তোমরা এখান থেকে প্লেয়ার নাও। বা সরকারের সঙ্গে আলোচনা করতে হবে যে ডুয়াল পাসপোর্ট যদি কেউ অ্যালাউ করে, বা ওসিআই কার্ড যদি অ্যালাউ করে। কারণ অনেক ওসিআই হয়তো ইন্টারেস্টেড আছে, তাদের হচ্ছে না, সেটা কিন্তু সরকারের সাহায্য নিয়ে ওসিআই করে। কারণ এই পুলটা কিন্তু খুব দরকার। এই পুল ছাড়া কিন্তু আপনি এই ওসিআইটাকে ইমপ্লিমেন্ট করতে, সেপ্টেম্বর থেকে শুনতে খুব ভালো লাগছে শুরু হবে, প্লেয়ারটা পাবেন কোত্থেকে? দেখাতে হবে, নাম চেঞ্জ করা খুবই ভালো, তার সাথে জাতীয় সঙ্গীত, জাতীয় গান, মানে অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম সবই আমরা গাইলাম, কিন্তু আমাদের র্যাঙ্কিংটা ভালো হওয়া উচিত। এবং আমাদের যেভাবে ভারতবর্ষের ফুটবল কাঠামো আছে, সেটারও উন্নতি হওয়া দরকার। তো সেইটা হলেই সঠিক সম্মান দেওয়া হবে ভারত নামটাকে। আমরা ভারত করলাম, কিন্তু ভারত অন্যদিকে এগিয়ে গেল, একটা দিকে পিছিয়ে গেল, সেটা মানানসই হবে না। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।